ঘূর্ণিঝড় মন্থা সতর্ক রয়েছে বাংলা। ধেয়ে আসছে তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। আজ সন্ধ্যে বা রাতেই অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, অন্ধ্রের থেকে কোথায় ল্যান্ডফল হচ্ছে কি জানা যাচ্ছে? দেখো, এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড় মন্থা গতকালই যেটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং সেটি দক্ষিণ বঙ্গোপসাগর ছেড়ে এখন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে এর অবস্থান রয়েছে এবং এটি ক্রমশ এই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে এবং আরো শক্তিশালী হবে। আজকের মধ্যে এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এই শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে। আইএমডি বা ভারতের মৌসুম ভবন যা জানাচ্ছে তাতে মছলিপত্তনম থেকে কলিঙ্গপত্তনমের মাঝে কোথাও এটি আছড়ে পড়তে পারে স্থলভাগে, এবং সেক্ষেত্রে কাকিনাড়া বন্দরের কাছাকাছি কোথাও এই ল্যান্ডফলের সম্ভাবনা প্রবল বলে জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। এবং বাংলায় কি প্রভাব পড়তে পারে? দেখো, 110 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশে, তবে এর পরবর্তী যে গতিমুখ অর্থাৎ অভিমুখ থাকবে সেটা ছত্তিশগড়ের দিকে। কাছেই ওড়িশা ছত্তিশগড়ে কিছুটা প্রভাব পড়লেও বাংলাতে প্রভাব শুধু বৃষ্টি এবং হালকা হাওয়া ছাড়া সেরকম ভাবে প্রভাব নেই। তবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে এবং মৎস্যজীবীদের আজ থেকে 30শে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে বেশ কিছু জেলাতে হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।